নমস্কাৰ মই আপিল ৰহমানৰ স্বাগতম জনাইছো এই ইউটিউব চেনেললৈ আজি আমি পঢ়িম ক্লাস 6 ৰ যিখন তোমালোকৰ আইসিটি কিতাপ আছে কম্পিউটাৰ কিতাপ তাৰে আজি আমি লেসন 5 কৰিম ওয়াৰ্কিং সেফলি ইন দা সাইবাৰ ওয়াৰ্ল্ড সো এইটো চেপ্টাৰৰ পৰা তোমালোকৰ প্ৰশ্ন আহিব সো আমি এক্সাৰসাইজৰ যিখিনি প্ৰশ্ন দিয়া আছে সেইখিনি আমি সমাধান কৰি লও প্ৰথমত সলিউশন কৰি দিও তোমালোকে চাবা পেজ নম্বৰ 35 ৰ পৰা অনুশীলনী স্টাৰ্ট হৈছে এক্সাৰসাইজ স্টাৰ্ট হৈছে আমি এক্সাৰসাইজৰ প্ৰশ্নখিনি সমাধান কৰো তাৰ পিছত আমি পাঠৰ ভিতৰৰ পৰা প্ৰশ্ন থাকে হেবিলাক আমি সমাধান কৰিম ঠিক আছে সো প্ৰথমত চাবা তোমালোকে এক্সাৰসাইজত মই জেৰক্স কৰি লৈ আহিছো এডিট কৰাই দিও কৈছে যে এক নম্বৰ যে ইন্ডিকেট whether the following statements are true or false মানে true যে এইবিলাক আমাক স্টেটমেন্ট দিছে উক্তি দিছে উক্তিবৰ হসা true হসা মানে true false মানে মিছা হসা নে মিছা আমাক কব কৈছে যেনেকে এই নম্বৰটো দিছে যে it is necessary to be polite when communicating with others online সো গতিকে কৈছে যে এটো নেসেসারি নেকি এটো প্ৰযোজ্য নেকি যেতিয়া আমি অনলাইনত কাৰো লগত কথা পাতো তেতিয়া পলাইট হও ভদ্ৰভাৱে কথা পাতিব লাগে গতিকে এটো হসা হ'ব ট্ৰু হ'ব ঠিক আছে গতিকে এটো হ'ব ট্ৰু টি আৰ ইউ ই ট্ৰু ঠিক তেনে তেতিয়া বি নম্বৰ প্ৰশ্নটো সব বি নম্বৰটো একে ধৰণে কৈছে বি নম্বৰ কৈছে যে if you receive an unpleasant message or come across an inappropriate website you should report it to your teacher and parents যদি তুমি রিসিভ মানে যদি তুমি পোৱা আনপ্লেজেন্ট মেসেজ মানে মানে অযোগ্য মেসেজ ধৰি লওক কোনো যোগ্য নাই বা তেনেকুৱা বেয়া ধৰণৰ মেসেজ আহিছে বা কোনো এটা বেয়া ওয়েবসাইটত তোমালোকে ভিজিট কৰিছা তেনেহলে তুমি এইটো ৰিপৰ্ট কাক কৰিবা টিচাৰ আৰু পেৰেন্টছক তোমালোকৰ অভিভাৱক মানে মা দেউতাকক ৰিপৰ্ট কৰিব কৈছে বা কব কৈছে নহলে টিচাৰক কব কৈছে গতিকে এইটো হসা যদি তেনেকুৱা আমি আনপ্লেজেন্ট মেসেজ পাও তেতিয়া আমাক টিচাৰ নহলে আমাৰ মা দেউতাক কব লাগে পেৰেন্টছক কব লাগে ঠিক আছে গতিকে এইটো হ'ব ট্ৰু ঠিক আছে এটা সি নম্বৰ যে it is safe to share your personal information with strangers online সো গতিকে it is safe যে এইটো সেফ মানে এইটো নরমাল নেকি বা এইটো সেফ মানে কেনেকুৱা এইটো কোৱা শুদ্ধ হ'ব না শুদ্ধ মানে সেফ ঠিক আছে সেফ যে তাত যোৱা সুৰক্ষা আছে না সুৰক্ষা নে সো গতিকে পার্সোনাল ইনফরমেশন আমি স্ট্যান্ডার্ড অর্থাৎ অচিনাকি ব্যক্তিক আমি কব না লাগে অনলাইনত বা নেটত ঠিক আছে সো গতিকে এইটো সেফ বুলি কৈছে গতিকে এইটো আনসেফ হে গতিকে এইটো ফলস হৈ যাব যে কব না লাগে ফলস হ'ব এফ এ এল এস ফলস ঠিক আছে এতিয়া ডি নম্বৰ যে it is acceptable to change or delete files belonging to others individual without their permission মানে কৈছে it is acceptable এইটো মানে লোৱা পক্ষত হ'ব না যদি তুমি কাৰোবা বস্তু এটা নিজৰ কাৰোবা এটা বস্তু আছে যেটো তুমি ফাইলস এটা আছে যেটো তুমি তাক নকোৱাকৈ ডিলিট কৰা তেনেহলে এইটো কি acceptable নেকি এইটো কি মানি লোৱা যাব নেকি গতিকে এইটো হ'ব ফলস না যাব ঠিক আছে গতিকে কাৰো পারমিশন নলোৱাকৈ কোনো বস্তু ডিলিট বা চেঞ্জ কৰিব না লাগে ঠিক আছে গতিকে এইটো হ'ব ফলস এইটো acceptable নহয় এইটো unacceptable ঠিক আছে এতিয়া আমাক ই নম্বৰ দিছে যে স্ক্যানিং ফাইলস বিফোর ওপেনিং them is an important security measures যে স্ক্যানিং ফাইলস যেটা আমি কিবা এটা বস্তু এটা ওপেন কৰাৰ আগতে আমি স্ক্যানিং কৰিব লাগে এইটো সিকিউৰিটিৰ কাৰণে ভাল হয় সো গতিকে ট্ৰু হ'ব এইটো হসা আমি ট্ৰু লিখিম টি আৰ ইউ ট্ৰু কিয়নো যিকোনো এটা বস্তু আমি ওপেন কৰাৰ আগতে আমি এইটো স্ক্যান কৰিলে আমাৰ তাতে ভাইৰাছ থাকিলে ভাইৰাছটো আমি গম পাই যাও ঠিক আছে এতিয়া আমাক দুই নম্বৰ প্ৰশ্ন দিছে সোৱা যে list 3 health issues that can result from excessive use of a computer and a mobile phone কৈছে তিনিটা হেলথ ইস্যু মানে যে স্বাস্থ্য সম্বন্ধীয় অসুবিধাৰ কথা কৈছে যেটো আমি এক্সেসিভ মানে বেছিকৈ যদি আমি ইউজ কৰো কম্পিউটাৰ বা মোবাইল তেনেহলে আমাৰ হয় স্বাস্থ্য কি স্বাস্থ্য বেয়া হয় বা বেমাৰ হয় বেছিকৈ কম্পিউটাৰ বা মোবাইল ইউজ কৰিলে কম্পিউটাৰ এন্ড মোবাইল ফোন ঠিক আছে তো আমি এক নম্বৰ লিখিম যে নেক এন্ড শোল্ডাৰ পেইনস নেক এন্ড শোল্ডার পেইনস মানে নেক মানে হৈছে ডিঙি আর শোল্ডার হৈছে আমাৰ হাত বিখায় ডিঙি বিখায় আমি তলফালে মূৰ হৈ আমি মোবাইল টিপি থাকিলে বা কম্পিউটাৰ টিপি থাকিলে বিখায় নহয় হেতু তাৰপিছত আই ষ্ট্ৰেইন মানে চকু ৰঙা ৰঙা হয় বা কেতিয়াবা আমি চকুৰে ব্লাৰ দেখো খোলা দেখো আমি চকুটো মানে মতলিব লাগে তেতিয়া আমি আকৌ ভালকে দেখিব পাৰো বা পানী দিব লাগে সেই কাৰণে 20-30 মিনিট পৰ মোবাইল যেতিয়া চাই আছা অকমান চকুটো 1 মিনিটৰ কাৰণে মুজি দিবা ঠিক আকৌ চাবা তেনেহলে চকুৰ আই ষ্ট্ৰেইনটো নহব ঠিক আছে আই ষ্ট্ৰেইন
বা আই প্ৰব্লেম বুলিও দিব পাৰা তাৰপিছত হেডেক HEADACAC হেডেক মানে হৈছে মূৰৰ বিষ হয় বেছিকে মোবাইল চলালে ঠিক আছে সেইখিনি আছিল পেজ নম্বৰ 35 এতিয়া পেজ নম্বৰ 36 চাবা 36 ৰ ওপৰত আছে আমাক দিছে যে 3 নম্বৰ যে মেচ পাৰ্ট A উইথ পাৰ্ট B আৰু পাৰ্ট B মিলাব কৈছে যেনেকৈ প্ৰথমটো দিছে যে ডিজিটাল ওয়েলবিং যে ডিজিটাল ওয়েলবিংটো কি হয় ডিজিটাল মানে যি ডিজিটাল দুনিয়া আছে এইটো ডিজিটাল ইন্টাৰনেটৰ মাধ্যম ডিজিটাল ওয়েলবিং গতিকে এইটো মিলিব এইটো লগত যে means taking care of our physical and mental health when we use computers other digital devices and the internet আমি যেতিয়া ভালকে আমি মেজার কৰো আমি ভালকে সোৱাচিতা কৰো আমাৰ যেটো হেলথ আছে আমি হেলথৰ কথা যদি ভাবো স্বাস্থ্যৰ কথা ভাবো যে কম্পিউটাৰ মোবাইল এইবিলাক চলাওতে আমাৰ স্বাস্থ্যটো চেক কৰিব লাগিব তে লিমিটেড চলাব লাগিব যিমানখিনি দৰকাৰ হিমানখিনি আমি চলাম গতিকে হেতু কয় ডিজিটাল ওয়েলবিং ঠিক আছে এতিয়া আমাক দিছে সাইবার ক্রাইম এটো ইম্পর্টেন্ট পরীক্ষার কারণে যদি সাইবার ক্রাইম কাক আহিব হোয়াট ইজ সাইবার ক্রাইম এটো প্রশ্ন আছে 4 নম্বরটো মই তাতে কৰাই দিম গতিকে এইটো মিলিব কার লগত ইয়াৰ লগত যে সাইবার ক্রাইম কি হ'ব যে ইজ দা ইলিগাল এন্ড হার্মফুল অ্যাক্টিভিটি ক্যারিড আউট ইউজিং কম্পিউটারস মোবাইল ফোনস এন্ড দা ইন্টারনেট এটো এটা ইলিগাল হার্মফুল অ্যাক্টিভিটি ঠিক আছে গতিকে এটো ইলিগাল আইনগতভাৱে দণ্ডনীয় আৰু হার্মফুল অ্যাক্টিভিটি এটো মানে অস্বাস্থ্যকৰ অ্যাক্টিভিটি ক্যারিড আউট ইউজিং কম্পিউটার গতিকে কম্পিউটাৰৰ পৰা এটো সাইবার ক্রাইম কৰে ঠিক আছে কিছুমানে বেয়া ফটো পঠালে বা পইচা চুৰি কৰি ললে এটো সাইবার ক্রাইমত পৰি যায় বেংকৰ পৰা যে পইচা ওটিপি দিতে পইচা উঠায় এটো ঠিক আছে এটো কয় সাইবার ক্রাইম বুলি কয় এতিয়া নেক্সট দিছে আমাক সাইবার সেফটি তো মিলিব ইয়াৰ লগত যে ইজ দা প্র্যাকটিস অফ safeguarding digital device and information from cyber threat and unauthorized access গতি সাইবার সেফটি তো আমাৰ থাকিলে কি হয় এটো প্র্যাকটিস অফ সেফগার্ড ডিজিটাল ডিভাইস গতি আমাৰ ডিজিটাল ডিভাইসক আমি সেফগার্ড আমি লক কৰি ৰাখো এইটো হৈছে আমাৰ সাইবার সেফটি লক কৰি ৰাখো বা কোনো এটা ওয়েবসাইটে আমাৰ পৰা যেতিয়া কিবা এটা আমাৰ পৰা যেতিয়া জিমেইল টো খুলিব তেতিয়া কি পাসওয়ার্ড এটা বিচাৰিব হেতু হৈছে সেফগার্ড দিয়ে ঠিক আছে সেফগার্ড দিয়ে পাসওয়ার্ড মানে সেফগার্ড এটো মিলিব সাইবার সেফটি তো মিলিব ইয়াৰ লগত আৰু সাইবার সিকিউৰিটি এইটোৰ দৰে একেদৰে অকমান বেলেগ আছে এটো এটা কি হয় জাস্ট এটো এটা টেকনিক হয় ঠিক আছে গতি এইটোৰ মাজত কনফিউজন আহিব পাৰে তোমালোকৰ সাইবার সেফটি আৰু সাইবার সিকিউৰিটিৰ মাজত গতি সাইবার সিকিউৰিটি কি হয় সাইবার সিকিউৰিটি তো হয় যে ইজ দা টেকনিক দ্যাট প্ৰটেক্ট আওয়ার কম্পিউটার এটো কম্পিউটারক প্ৰটেক্ট কৰে টেকনিক হয় এটো এটা ঠিক আছে টেকনিক কম্পিউটারক প্ৰটেক্ট কৰে নেটওয়ার্ক কৰে আৰু ডাটা ফ্রম ইলিগেল অ্যাক্সেস যাতে কোনে আমাৰ ডাটা লব নোৱাৰে ঠিক আছে এটো প্ৰটেক্ট কৰে আৰু এটো এটা টেকনিক আৰু এটা আসলে প্র্যাকটিস আছিল ঠিক আছে আমি নিজে যাতে তেনেকুৱা ওয়েবসাইট আমি ভিজিট নকৰো বা আমি পাসওয়ার্ড এটা সেভ কৰিলে আমাৰ নিজৰ ওপৰত থাকে সাইবার সেফটি টু আৰু সাইবার সিকিউৰিটি টু এটা টেকনিক ঠিক আছে এটো টেকনিক এটা আমাৰ নিজৰ ওপৰত প্র্যাকটিস অতি মনত ৰাখিবা সাইবার সেফটি এটা প্র্যাকটিস আৰু সাইবার সিকিউৰিটি এটো এটা টেকনিক হয় ঠিক আছে এইটো ইম্পর্টেন্ট এতিয়া আমাক এই তিনিটা প্ৰশ্ন দিছে এই তিনিটা প্ৰশ্ন এতিয়া আমি উত্তৰখিনি কৰি লওঁ 4 নম্বৰ প্ৰশ্ন দিছে যে হোৱাট ইজ সাইবার ক্রাইম ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যানসার করিবা যে সাইবার ক্রাইম ইজ দা ইলিগেল এন্ড হার্মফুল অ্যাক্টিভিটি ডান ইউজিং কম্পিউটারস মোবাইল ফোনস এন্ড দা ইন্টারনেট এটো ইলিগেল হয় আইনীয়ভাৱে অমান্য হয় ঠিক আছে এতে 5 নম্বৰ দিছে যে হোৱাট ইজ ডিজিটাল ইটিকুইটি তো কি হয় ইম্পর্টেন্ট হয় ডিজিটাল ইটিকুইটি তো কি হয় আমি লিখিম ইটিকুইটি ইজ এ গাইডলাইন্স ফর পলাইট এন্ড রেসপেক্টফুল অনলাইন বিহেভিয়ার গতিকে ইটিকুইটি তো আমি যে অনলাইনত আমি পলাইট অর্থাৎ ভদ্র ব্যবহার কৰিব লাগে হেতুকে ইটিকুইটি বুলি কোৱা হয় এটো গাইডলাইন হয় যে তোমালোকে যেনেকৈ স্কুলত গলে ড্ৰেছ পিন্ধি যাব লাগে হাই হাল্লা কৰিব নালাগে এইবিলাক কি গাইডলাইন হয় বা নিয়ম হয় গতিকে ইটিকুইটি এটা নিয়ম ভাল বিহেভিয়ার মানে ভাল বিহেভিয়ার মানে ভাল ব্যৱহাৰৰ ঠিক আছে এতিয়া 6 নম্বৰটো দিছে যে হোৱাট ইজ মিন বাই দা টার্ম সাইবার ওয়ার্ল্ড হাউ শুড উই বিহেভ while working in the cyber world explain আমাৰ সাইবার ওয়ার্ল্ডটো কি হয় আৰু লগতে আমি কেনেকুৱা ধৰণৰ বিহেভ কৰিব লাগে যেতিয়া আমি সাইবার ওয়ার্ল্ডত কাম কৰো ওয়ার্কিং মানে কাম কৰা বা তাতে ভিজিট কৰা সো 6 নম্বৰটো কানো আনসারটো কৰিবা এনেদৰে যে সাইবার ক্রাইম ওয়ার্ল্ড includes online spaces network and digital environments
where we interact, communicate, work, play and share information. সাইবার ক্রাইম কি হয় সরি সাইবার ক্রাইম হইতে সাইবার ওয়ার্ল্ড হবো ইয়াত সাইবার ওয়ার্ল্ড দিবা সরি ইয়াত সাইবার ওয়ার্ল্ড কিয়নো কৈছে যে হোৱাট ইউ মিন বাই সাইবার ওয়ার্ল্ড কৈছে গতিকে এই সাইবার ওয়ার্ল্ডটো ইয়াত লিখিবা হা এটো মই সাইবার ক্রাইম ভুলতে দি দিছো গতিকে সাইবার ওয়ার্ল্ড গতিকে সাইবার এইটো ক্রাইমটো কাটি দিবা মই ওয়ার্ল্ডটো ঠিক আছে গতিকে মই আনসারটো দিও 6 নম্বৰটো এইখিনি নে লিখিবা হা সাইবার লিখিবা The cyber world includes online spaces, network and digital environments where we interact, communicate, work, play and share information. The cyber world to ki hoy internetor eta jagat hoy online eta jagat hoy jot ami ki koru ami interact koru kisumaner logot kotha patu facebook or logot facebook ot ami friend logot kotha patu communicate koru tar pisot kaam koru kisuman online ot game khelu aru information share koru heibilak ami kisuman janibo paru tomaloke youtube sai asa youtube ot ki ইনফরমেশন পাই আছা জ্ঞান পাই আছা হেতু এটা সাইবার ওয়ার্ল্ডে হয় ঠিক আছে এতিয়া আমাক কেনেকৈ বিহেভ কৰিব লাগে এটো লিখিম যে উই শুড পলাইট এন্ড শো রেসপেক্ট হোয়াইল কমিউনিকেটিং উইথ আদার্স অনলাইন গতিকে আমি পলাইট আৰু রেসপেক্ট দিব লাগে যেতিয়া আমি অনলাইন ব্যৱহাৰ কৰো বা অনলাইন আমি কাৰো লগত কথা পাতো তাৰ পিছত 2 নম্বৰ যে কানেক্ট উইথ নন ইন্ডিভিজুয়ালস ইন সাইবার ওয়ার্ল্ড যে আমাক জনা ব্যক্তিৰ লগত আমাক কানেক্ট মানে সংযোগ হ'ব লাগে আমাক সাইবার ওয়ার্ল্ডত ঠিক আছে সো এইখিনি আছিল আমি এই তিনিটা প্ৰশ্নৰ উত্তৰ কৰিলো সো তোমালোক এইটো কিতাপ শেষ পালে পাঁচটা লেসন আছিল এইটো কিতাপৰ পৰা এইটো পাৰ্ট 1 আছিল ক্লাস 7 ত গৈ পাৰ্ট 2 টো পাবা ঠিক আছে সো এইটো পাঠৰ ভিতৰৰ প্ৰশ্ন যেইবিলাক আছে তোমালোক পেজ নম্বৰ চাবা 34 ত আছে যে ডুজ মানে কৰিব পাৰি আৰু ডন্ট মানে কৰিব নোৱাৰিবা নকৰা ভাল কৈছে যে Always remember while working in the cyber world. মানে cyber world যেতি আমি ইন্টারনেটৰ জগতত যাম তেতি আমি এইবিলাক মনত ৰাখিব লাগে জানে কোৱা be polite and show respect while communicating with others online গতি এটো এক নম্বৰ প্ৰশ্ন এক্সাৰসাইজত আমি এক নম্বৰ প্ৰশ্নটো কৰিলো হেতু প্ৰশ্নৰ উত্তৰটো ইয়াতে আছে দেখিছা সো গতিকে এটো ৰু আছিল গতি polite হ'ব লাগে তাৰ পিছত connect only with known individuals গতিকে জনা মানুহৰ লগত অকল কানেক্ট কৰিব লাগে তাৰ পিছত এই পইণ্ট কেইটা পঢ়িবা ঠিক আছে So only visit website that your teachers and parents instruct you to visit. যে হেইবিলাক ওয়েবসাইটত যাবা জিবিলাকে তোমাৰ শিক্ষক নহলে তোমালোকৰ মা দেউতা যাবলৈ অনুমতি দিব তাৰ পিছত কৈছে যে always scan files before opening them on any ICT device. ICT full form হৈছে information and communication technology ঠিক আছে গতিকে ICT ৰ ফুল ফর্মটো কিতাপৰ নাম ঠিক আছে এই যে information and communication technology ঠিক আছে সো গতিকে আমি যেতিয়া এটা ফাইল ওপেন কৰো তেতিয়া আমাক স্ক্যান কৰিব লাগে তাৰ পিছত দিছে আমাক যে report your teacher and parents when you are receive any unpleasant message or come across any inappropriate website যেতিয়া আমি inappropriate website বা আমি unpleasant অর্থাৎ যেটো বেয়া ধৰণৰ মেসেজ যদি আহে তেনহলে আমি আমাৰ টিচাৰ নহলে আমাৰ প্যাৰেন্টছক ক'ব লাগে টিচাৰ মানে শিক্ষক parents মানে হৈছে মা দেউতা এতিয়া আৰু এটা দিছে লাস্ট পইণ্ট ডাছত বা ডুস যে ৰেগুলাৰলি কমিউনিকেট উইথ টিচাৰ্স টু আন্ডাৰষ্টেণ্ড ৰেসপন্সিবল ইউজ অফ ইন্টাৰনেট আমি ৰেগুলাৰলি মানে সদায় প্ৰতিদিন আমি টিচাৰৰ লগত সহযোগ কৰিব লাগে বা টিচাৰৰ পৰা জানিব লাগে যে কি ৰেসপন্সিবল আছে ইন্টাৰনেটত কিয়নো ইন্টাৰনেটত বহুতো বস্তু আছে আমি টিচাৰ যদি আমাৰ লগত থাকে তেতিয়া আমি ইয়াৰ ভাল ব্যৱহাৰটো হে শিকিব পাৰিম ঠিক আছে আৰু এতিয়া দিছে আমাক ডন্ট মানে যেটো কৰিব না লাগে যেনে কোৱা যে do not share your personal information such as your full name phone number with strangers যে তোমালোকে কি কৰিব না লাগে ইন্টাৰনেটত যে do not share your personal information মানে personal information মানে যেনে তোমালোকৰ নাম তোমালোকৰ থকা ঠাইটো such as your full name phone number এইবিলাক stranger মানে অজ্ঞাত ব্যক্তিক দিব না লাগে কিছু মানে মোৰ কমেন্ট বক্সত নিজৰ নাম লিখে বা তেনেকুৱা কি কৰে ফোন নম্বৰটো লিখি দিয়া গতে আমি কোন কৰিবা তেনেকৈ লিখিব ইন্টাৰনেটত লিখিব না লাগে ঠিক আছে কাৰণ ইন্টাৰনেট সবে অ্যাক্সেস কৰিব পাৰে সবে দেখিব পাৰে ঠিক আছে গলে ক্লাস 6 ত হেই কাৰণে কমেন্ট কৰিব নোৱাৰা কিন্তু ক্লাস 7 ত অকমান ডাঙৰ হ'ব তেতিয়া কমেন্ট কৰিব পাৰিবা তেতিয়া নিজৰ নাম লিখিলে প্ৰবলেম নাই কিন্তু নিজৰ এড্ৰেছ ফোন নম্বৰ এইবিলাক নাই লিখিবা ঠিক আছে আৰু কি কৰিব নোৱাৰি যে do not share any information on social media using your elders mobile গতিকে
কেতিয়াও শ্বেয়াৰ কৰিব মানা কৰিছে সোশ্যাল মিডিয়া যেনেকৈ ফেসবুক ইনষ্টাগ্ৰাম এইবিলাক এল্ডাৰ্স মোবাইল যে তোমালোকৰ ডাঙৰৰ মোবাইল যেনেকৈ তোমালোকৰ ডাঙৰৰ মোবাইল দি চাই আছা তোমালোকৰ মা দেউতাৰ মোবাইল বা নহলে ভাই ভণ্টিৰ মোবাইল দি চাই আছা তো গতিকে হেইটো মোবাইল এল্ডাৰ্সৰ ভাই ভণ্টিৰ মোবাইল দি চাই আছা এইটো মোবাইলত কেতিয়াও তোমালোকৰ ইনফৰমেশন শ্বেয়াৰ নকৰিবা ঠিক আছে তাৰ পিছত দিছে যে do not use a mobile phone and a computer without obtaining permission from parents and teacher এতিয়া ব্যৱহাৰ নকৰিবা যেতিয়ালৈকে মোবাইল আৰু কম্পিউটাৰ কেতিয়া ব্যৱহাৰ নকৰিবা যেতিয়ালৈকে তোমালোকৰ টিচাৰ নহলে মা দেউতাই তোমালোকক ব্যৱহাৰ কৰিবলৈ কোৱা নাই তেতিয়ালৈকে নকৰিবা ঠিক আছে তাৰ পিছত do not change or delete files belonging to others individuals without their permission যিকোনো বেলেগৰ বস্তু যদি থাকে এইবিলাক তোমালোকে তেওঁৰ পাৰমিশন নলৱাকৈ ডিলিট নহলে চেঞ্জ নকৰিবা ঠিক আছে তাৰ পিছত do not use unsecured internet connection from public wifi যদি পাবলিক ওয়াইফাইত যেনেকৈ ট্ৰেইন ষ্টেচন এয়াৰপোৰ্ট এইবিলাকত ওয়াইফাই ইউজ নকৰাই ভাল ঠিক আছে এইবিলাক ডন্ট সো এইখিনি আছিল গতিকে কেনেকে কম্পিউটাৰ চাব লাগে কেনেকে মোবাইল চাব লাগে এনেকে না হালি নহয় এনেকে থিয়েকে চাব লাগে এইটো দেখাই দিছে ঠিক আছে গতিকে আমি যেতিয়া মোবাইল এক্সেসিভ ইউজ কৰো আমাৰ কি হয় এক্সেসিভ স্ক্রিন টাইম অন কম্পিউটাৰস অর মোবাইল ফোনস can lead to blurred vision and headache আৰু blurred vision মই যেটো আই স্ট্ৰেইন দিছো blurred vision দিব পাৰা ঠিক আছে গতিকে এইখিনি আছিল মই আশা কৰিছো তোমালোকে বস্তুখিনি বুজি পাইছা আমি নেক্সট ক্লাস 7 ত গৈ লগ পাম কম্পিউটাৰৰ পাৰ্ট 2 ঠিক আছে আজিলৈকে বাই বাই টেক কেয়াৰ